সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল নিয়ে এসেছি যে যোগীজি যে কাজ পারলেন বঙ্গ বিজেপিতে পারছেন না কেন। যোগীজি একা যে কাজ করলেন বঙ্গ বিজেপি সবাই মিলে সেই কাজ করছেন না কেন। এখানে কি অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হওয়ার উপক্রম হয়েছে, না সন্ন্যাসীদের মনোভাব একই রকম না হয় গাজন নষ্ট হওয়ার উপক্রম হয়েছে? কারণ এখানে বিভিন্ন সন্ন্যাসীর বিভিন্ন মতামত। একজন উত্তরে চলছেন, একজন দক্ষিণে চলছেন, একজন বায়ে চলছেন, একজন ডায়ে চলছেন। এইভাবে বঙ্গ বিজেপির ক্ষতি হয়ে যাচ্ছে, বঙ্গ বিজেপির সাধারণ ভোটারদের ক্ষতি হয়ে যাচ্ছে, বঙ্গ বিজেপির সাপোর্টারদের সমর্থকদের ক্ষতি হয়ে যাচ্ছে। তো যোগী আদিত্যনাথ যেভাবে বলা যায় যে পশ্চিমবাংলায় যে পরাজয় হয়েছে বিজেপির লোকসভা নির্বাচনে, তা কিন্তু তার থেকে অনেক বেশি বিধ্বস্ত হয়েছে বিজেপি উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের বিধ্বস্ততার কারণে আজকে যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি শুধু উত্তরপ্রদেশের কারণে। তারপরেও যোগীজি কিন্তু উঠে এসছেন, মনোবল হারাননি এবং নতুন করে লড়ার দীক্ষা নিয়ে নিয়েছেন যে কি করে নতুন করে লড়াই শুরু করতে হবে। যেমন একই সঙ্গে নির্বাচন হয়েছে, একই সঙ্গে ফলাফল এসছে লোকসভা নির্বাচনের সারা দেশে, কিন্তু যোগীজি এই হারের মন্থন আগেই করে ফেলেছেন। কেন হেরেছেন তা নিয়ে তার নেতাকর্মীদের কিন্তু চেতাবনী দিয়ে দিয়েছেন যে কি করতে হবে কি করতে হবে না। অর্থাৎ যে পাথ, যে চলার পথ, ভবিষ্যতে যে চলার পথ, তা কিন্তু তিনি ইতিমধ্যে ঠিক করে দিয়েছেন। কিন্তু বাংলা তার অপেক্ষা, উত্তরপ্রদেশ অপেক্ষা কম হেরেছে, কম বিধ্বস্ত হয়েছে, কম বিপর্যস্ত হয়েছে। যেখানে উত্তরপ্রদেশ 30টার বেশি আসন হারিয়েছে বিজেপি, সেখানে বাংলা মাত্র 6টি আসন হারিয়েছে। জানি দুটি রাজ্যের সাইজের তফাৎ আছে, লোকসভা আসনের তফাৎ আছে, কিন্তু 30টি আসন হারানো তো চারটিখানি কথা নয়। সেখানে বাংলা মাত্র 6টি আসন হারিয়েছে। সেই জায়গা দাঁড়িয়ে যোগীজি আবার ঘুরে দাঁড়াতে পারছেন, যোগীজি আবার সেই জেতার মন্ত্র দিতে পারছেন তার কর্মীদের, নেতাদের, তার অধস্তন যারা আছেন বিজেপির কর্মী নেতা, তাদেরকে জেতার মন্ত্র দিতে পারছেন। তাদেরকে বলতে পারছেন যে 2014 সাল থেকে যে আমাদের জেতার রাস্তা খুলেছে, জেতা শুরু করেছি আমরা এই উত্তরপ্রদেশে, তা 2014, 2017, 2019, 2022 এরকম করে গুণে একের পর এক জিতে এসেছি। তারপরেও পঞ্চায়েত ভোট, তারপরে কর্পোরেশন ভোট, মিউনিসিপ্যাল পৌরসভার ভোট সব পরপর জিতে এসেছি। তো এইটুকু হার, এতে মুচড়ে পড়লে চলবে না, আবার নতুন করে লড়াই শুরু করতে হবে। কারণ এবারে উত্তরপ্রদেশে যে 10টি কেন্দ্রে উপনির্বাচন আছে, বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আছে, তাতে লড়াই করে সংকেত দিয়ে দিতে হবে যে কোনো ক্ষতি হয়নি। এবং তিনি পরিষ্কার বললেন, উত্তরপ্রদেশে যদি এই 10টি উপনির্বাচনে যদি আমরা হেরে যাই তাহলে কিন্তু কেন্দ্রের ক্ষতি হয়ে যাবে। জেপি নাড্ডাকে পাশে বসিয়ে বললেন কেন্দ্রের ক্ষতি হয়ে যাবে। তো কেন্দ্রকে আবার ডেন্ট পৌঁছাক এমন কোনো কাজ করব না, যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে দাঁড়িয়ে সে কথা বলছেন। তো বঙ্গ বিজেপি কিন্তু এখনো সে কথা মন্থন করতে পারেনি। তাদের আজকে রাজ্য কমিটির বৈঠক শুরু হচ্ছে 15, 16, 17 এই 3 দিন, জুলাই, এই 3 দিন রাজ্য কমিটির বৈঠক চলবে। তারপরে তারা সেই মন্থনে কি উঠে আসে সেটা দেখার। তো যোগী আদিত্যনাথ পরিষ্কার বুঝেছেন উত্তরপ্রদেশে ডেন্ট হলে কেন্দ্রে ডেন্ট হয়ে যাবে, উত্তরপ্রদেশে ক্ষতি হলে বিজেপির কেন্দ্রে ক্ষতি হয়ে যাবে। এবং 2027-এর নির্বাচনের প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছেন যোগী আদিত্যনাথ। একদম পরিষ্কার ভাবে মেসেজ দিয়ে একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে, এই ভিডিওটি পাশে রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি যে 2027-এর নির্বাচনের প্রস্তুতি, বিধানসভা নির্বাচনের প্রস্তুতি উত্তরপ্রদেশে শুরু করে দিয়েছেন, যেখানে আমাদের নির্বাচন 2026-এ। অথচ বঙ্গ বিজেপির ঘুমই ভাঙছে না, বঙ্গ বিজেপি রাস্তাই তয় করতে পারছে না, বঙ্গ বিজেপি রাস্তায় ঠিক করতে পারছে না যে বঙ্গ বিজেপি কি করবে, বঙ্গ বিজেপি কাকে নেতা মানবে, বঙ্গ বিজেপি কে সভাপতি হবে, বঙ্গ বিজেপির এই সাংগঠনিক খোলনালচে যে বদলাতে হবে, তার এখনো পন্থাই ঠিক করতে পারেনি। তাই বলবো যে যোগী আদিত্যনাথ যে কাজটি করতে পেরেছেন, যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে অত বড় 22 কোটি জনতার হয়ে যে কাজটি করতে পেরেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলায় মাত্র 10 কোটি জনতার সেবা কি বঙ্গ বিজেপি করতে পারছে না?
বঙ্গ বিজেপিকে নেতৃত্ব ত্যাগ করতে ঠিক করতে পারছে না যে এরপরে কি করতে হবে। শুনুন যোগী আদিত্যনাথ কি বলছে, তাহলে বুঝতে পারবেন, তাহলে আমি যে কথাগুলো বললাম তার মানেটাও বুঝতে পারবেন। দেখুন আপনি যোগী আদিত্যনাথ কি করছে। ही 10 की 10 उपचुनाव फिर से भारतीय जनता पार्टी अपने पक्ष में करने में सफल हो, लेकिन इसके लिए आज से जुड़ना पड़ेगा, लगना पड़ेगा। एक एक कार्यकर्ता को अपना अभियान मान करके फिर इस अभियान के साथ जुटना पड़ेगा, और उसी के लिए आपका आह्वान करने के लिए आज फिर हम लोग आए हैं। बहनों और भाइयों, हम 2010 के 10 उपचुनावों के लिए तो हमें अभी से तैयारी करनी ही है, लेकिन हमें इस बात का याद रखना, उत्तर प्रदेश को जो नई पहचान बनी है, उत्तर प्रदेश जो पहले छठी अर्थव्यवस्था थी, आज देश की नंबर 2 की अर्थव्यवस्था बन चुकी है और तेजी के साथ उभरती हुई अर्थव्यवस्था के रूप में अपने आप को स्थापित कर रही है। उत्तर प्रदेश का जो परसेप्शन बदला है, आज आप देश और दुनिया के अंदर कहीं जाते होंगे, लोग उत्तर प्रदेश के नाम पर आपको सम्मान देते होंगे। इस सम्मान को बरकरार रखने के लिए जीत के सिलसिले को फिर से आगे बढ़ाने की आवश्यकता है, और उसको बढ़ाने के लिए आह्वान करने के लिए आज आपके सामने माननीय राष्ट्रीय अध्यक्ष भी आए हैं। जीत का यह सिलसिला जो 14, 17, 19, 22 पंचायत चुनाव, नगर निकाय चुनाव, उपचुनावों में बना रहा, यही मोमेंटम 2027 में भी बनेगा। यह हमारा संकल्प आज से होना चाहिए, आज से होना चाहिए। याद रखना, भारतीय जनता पार्टी है तो जिले में हमारा महापौर भी है, जिला पंचायत अध्यक्ष भी है और ब्लॉक प्रमुख भी है, चेयरमैन भी है, पार्षद भी है। और अगर यहां पर कहीं कोई खरोंच आता है तो वहां उसके असर वहां पर भी पड़ने वाला है, और इसीलिए अभी से इसकी तैयारी में जुटना होगा। एक एक व्यक्ति को जुटना पड़ेगा, ब्लॉक प्रमुख हो या चेयरमैन, महापौर हो या जिला पंचायत अध्यक्ष, विधायक हो या विधान परिषद सदस्य, लोकसभा के हमारे माननीय सांसद हो या फिर राज्यसभा के माननीय सांसद, इन सबको संगठन के साथ बेहतरीन तालमेल बना करके, संगठन जिसको तय करे उसके साथ खड़ा होकर के प्राणपण से जुट करके कमल चुनाव चिन्ह को विजयी बनाने के संकल्प के साथ अगर हम आगे बढ़ेंगे तो आपका भी सम्मान होगा, सर्वत्र सम्मान भी मिलेगा। और जो लोग उछल कूद करने का कुत्सित प्रयास कर रहे हैं, मुझे लगता है इनको दोबारा उछल कूद करने का अवसर ही नहीं मिल पाएगा। यह हम आप सबको आश्वस्त करने के लिए आज यहां पर आए हैं। कोई कारण नहीं, 10 की 10 उपचुनाव फिर से भारतीय जनता पार्टी अपने पक्ष में करने में सफल हो, लेकिन इसके लिए आज से जुड़ना। দেখুন বন্ধুরা, যোগী আদিত্যনাথের কথা শুনলেন, তিনি পরিষ্কার করে বললেন আমি এই কথাই বলতে এসেছি